As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 245তম পর্ব। দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে আমরা ঘণ্টা ব্যাপী থাকছি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা তৌফিক দিলে। আপনাদের যে কোনো জীবন জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে এই লাইভের মন্তব্যের ঘরে লিখুন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। সেই সাথে লাইভ অনুষ্ঠানটি ইসলামিক জ্ঞানের একটি অনুষ্ঠান, অন্যদেরকে দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পেজ চ্যানেল সমূহে একযোগে। যে কোনো জায়গায় প্রশ্ন করলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনাদের প্রশ্নগুলোকে সংগ্রহ করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখব। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থাকলে সাধারণত সেটি আমরা লাইভের শুরুতে জানিয়ে থাকি। আল্লাহর অশেষ অনুগ্রহে আমাদের অনেকগুলো আপডেট আপনাদেরকে দেওয়ার মতো রয়েছে। তোর মধ্যে বন্যা দুর্গত লক্ষ্মীপুর জেলায় আজ অর্থাৎ জুমাবার লক্ষ্মীপুর জেলাতে ২০ জন রিকশা চালককে নতুন ২০টি অটো মিশুক দেওয়া হয়েছে, যার প্রতিটি ১,২৫,০০০ টাকা মূল্যের। এর বাইরে আমাদের গৃহায়ণ প্রকল্প যেটি বন্যা দুর্গত মানুষদের জন্য, সেটিও খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং নগদ অর্থ সহায়তা যেটি রয়েছে কৃষকদের জন্য এবং অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, সেটিও কিন্তু অব্যাহত গতিতে এগিয়ে চলছে। এছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ প্রকল্প সমাপ্ত হলো, স্বাবলম্বীকরণ প্রকল্প চলমান আছে এবং আমাদের অন্যান্য সেবামূলক কাজও যথারীতি চলমান আছে। আস-সুন্নাহর স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে যে আমাদের ট্রেনিং সেন্টার রয়েছে, সেখানেও আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে আমাদের কাজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রিয় স্বদেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে, মানুষের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে আমরা আমাদের সাধ্যের সবটুকুন দিয়ে চেষ্টা করছি ভালো কিছু মানুষকে, জাতিকে উপহার দেওয়ার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর বিলম্ব না করে চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি দেখতে পাচ্ছি শুরুতেই জাহানারা ইমাম আপনি লিখেছেন, কেউ যদি কারো হারাম বা অবৈধ সম্পর্কে সাহায্য করে, সাহায্যকারীর কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। আমরা অনেকেই অন্যায় বা অপরাধে নিজে জড়াই না, কিন্তু অন্যকেও অন্যায় বা অপরাধে জড়ালে তার সহযোগী বা সহকারীর ভূমিকায় অবতীর্ণ হই। যেমন আপনার পরিচিত কেউ অবৈধ রিলেশন করেছে, হারাম সম্পর্ক করেছে, আপনি তাকে তার সেই সম্পর্ক স্থাপন করবার জন্য চিঠি আদান প্রদান বা তথ্য আদান প্রদান বা অন্য কোনো কাজে আপনি ভূমিকার যে আপনার ভায়ার যে ভূমিকা সেটা পালন করলেন। কোনো প্রকার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদত বা সহযোগিতা আপনি করলেন, এটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুনাহগার হবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরকে সৎ কাজে একে অন্যের সহযোগী হতে। আবার একইভাবে তিনি বলেছেন মান সান্না সুন্নাতান সাইয়্যাহ, যে ব্যক্তি কোনো খারাপ কাজের উদাহরণ সৃষ্টি করলো বা ধারা সৃষ্টি করলো, ফালাহু উইজরুহা ওয়া উইজরু মান আমিলা বিহা, তাহলে যে ব্যক্তি তার এই ধারা শুরু করার মাধ্যমে যত মানুষ খারাপ কাজ করলো তাদের সবার দায়ভার তাকে নিতে হবে। তো আপনি এখানে একজন একটা খারাপ কাজ করবে, সেটার যদি ধারা চালু করার ক্ষেত্রে ভূমিকা রাখেন, সেক্ষেত্রে দায়টা আপনার আসবে। এছাড়া সূরা মায়েদা ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে, গুনাহের কাজে কেউ কারো সহযোগী হবে না। অতএব আপনি নিজে পাপ না করলে অন্য কেউ পাপ বা অপরাধ করলে সে কাজে আপনি সহযোগিতার ভূমিকায় বা সহযোগীর ভূমিকা আপনি অবতীর্ণ হতে যাবেন না। এরপরের প্রশ্ন হলো, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় হবে বলে জানিয়েছেন একজন উপদেষ্টা, বিষয়টাকে কিভাবে দেখেন? দেখুন, এই বিষয়ে ইতিমধ্যে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে নানা ব্যক্তিবর্গ ইতিমধ্যে নানা আশঙ্কার কথা জানিয়েছেন এবং যে সমস্ত আশঙ্কা জানিয়েছেন তারা সেগুলো সামনে রাখলে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় যে আসলে এটিকে আমাদের ওয়েলকাম না করার যথেষ্ট কারণ রয়েছে।
বিশেষ করে আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের ব্যাপারে স্থানীয় যে মূল্যবোধ আছে সেগুলোর বিরুদ্ধে জাতিসংঘের সেই আপনার মানবাধিকার কমিশন অফিস, কান্ট্রি অফিস স্থানীয় মূল্যবোধের বিরুদ্ধে দাঁড়িয়েছে বলে বিভিন্ন অভিযোগ রয়েছে। এবং সেই সাথে বিশেষ করে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল এবং শ্রীলঙ্কার কথা জানি যে বহু বছর যাবৎ জাতিসংঘ সেখানে মানবাধিকার কমিশন অফিস করতে চেয়েছে, কিন্তু তারা সেটাতে সেই দেশগুলো সম্মত হয়নি। অতএব আমাদের আশেপাশের অন্যান্য ছোটো ছোটো দেশে যেটা তারা সম্মত হয়নি, আমরা সেটা সম্মত হব কি না আমার মনে হয় সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারণী মহলকে বারবার সেটা ভেবে দেখবার যথেষ্ট কারণ রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জাতিসংঘের মানবাধিকার কমিশন কান্ট্রি অফিস রয়েছে পৃথিবীর সম্ভবত 17 দেশে বা এর কম বেশি হতে পারে, এবং যে কটা দেশে আছে তার সবগুলোতে, সুদান অন্যান্য যে সমস্ত দেশগুলো এরকম আছে সবগুলো দেশেই মূলত গৃহযুদ্ধ বেঁধে আছে, সিভিল ওয়ার, গৃহযুদ্ধ চলছে। এরকম দেশগুলোতে সাধারণত আপনার জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস হয়ে থাকে। তো বাংলাদেশে সেরকম কোনো পরিস্থিতি আসলে নেই। এখানে অফিস হওয়ার মানে হলো বাংলাদেশে যে এরকম একটা পরিস্থিতি আছে সেটাকে মেনে নেওয়া। এটা একটা জটিল বিষয়। আরেকটা বিষয় হলো যে এর মাধ্যমে উপজাতিদেরকে উস্কে দেওয়ার আশঙ্কা কিন্তু খুব জোরালো, খুব প্রবল। আমরা আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে শঙ্কায় আছি, সেখানে খ্রিস্টান মিশনারিগুলো কাজ করছে, সেখানকার স্থানীয় যে সমস্ত উপজাতি বা উপজাতি না বলে আমরা বলি যে পাহাড়ি যারা আছেন, সেই পাহাড়ি যারা আছেন তারা সেই পাহাড়িরা কিন্তু সেখানে নানা রকম যুদ্ধ, নানা রকমের অস্থিতিশীলতা তারা চালিয়ে রেখেছে। সেখানে মানবাধিকারের নাম দিয়ে সেখানে নতুন একটা রাষ্ট্র গঠন করার কোনো চক্রান্ত, ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা আছে কিনা সংশ্লিষ্ট মহল সেটি খতিয়ে দেখবেন। পূর্ব তিমুর বা পৃথিবীর অন্যান্য জায়গাগুলো আলাদা রাষ্ট্রে পরিণত হয়েছে, তার প্রেক্ষাপট কী ছিল সেগুলো নিশ্চয়ই তারা তলিয়ে দেখবেন এবং খতিয়ে দেখবেন। বিধায় বিষয়টিকে আমার মনে হয় সরকারের খুব গভীরভাবে চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেওয়া আসা উচিত, এবং এ বিষয়ে দেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে ওলামায়ে কেরাম, তাদের মতামতগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। এমডি হাসান আলী হাসান আপনি লিখেছেন, মা যদি বউকে তালাক দিতে বলেন, ছেলে বউকে তালাক দিতে বাধ্য কিনা? মা যদি স্ত্রীকে তালাক দিতে বলেন, ছেলে তার মায়ের কথায় স্ত্রীকে তালাক দিতে সবসময় বাধ্য নন। বিশেষ করে মা যদি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া ছেলের স্ত্রীকে তালাক দিতে বলেন, তাহলে ছেলে মায়ের সে নির্দেশ পালন করা তার জন্য জরুরি নয়, বরং দেখতে হবে যে মায়ের সেই নির্দেশটা যৌক্তিক কিনা। যদি যৌক্তিক হয়, যথেষ্ট কারণ থাকে, তাহলে সেটা মানবেন। আর যদি মনে হয় যে অযৌক্তিক বা অন্যায়, অনেক সময় ছেলের বউর প্রতি তার কোনো বিশেষ কারণে অপছন্দ বা ভালো না লাগা রয়েছে, এরকম কোনো ব্যাপার স্যাপার থাকলে সেক্ষেত্রে আপনার জন্য মায়ের সে নির্দেশ পালন করা জরুরি না। মা বাবার সব নির্দেশ পালন করা জরুরি, কিন্তু যে নির্দেশ পালন করতে গিয়ে কোনো অন্যায় করতে হবে, আপনাকে কারোর প্রতি অবিচার করতে হবে, সেটি পালন করা কিন্তু আপনার জন্য জরুরি বা আবশ্যক নয়, বরং সেটি অমান্য করা আবশ্যক। কারণ আল্লাহর অবাধ্য হয়ে কারোর প্রতি জুলুম করে মা বাবার আনুগত্য করতে আমাদেরকে কিন্তু বলা হয়। মা বাবার আনুগত্য আমরা করব, কিন্তু মা বাবা কাউকে খুন করতে বলে যেরকম খুন করবো না, ঠিক এভাবে স্ত্রী যদি নিরপরাধ হয় তাহলে তাকে তালাক দিতে বললে আমরা তালাক দেবো না। তবে যদি মা বাবা যৌক্তিক কোনো কারণে সেটি বলেন, তাহলে অবশ্যই সেটিকে মানতে হবে সন্তান হিসাবে আমাদের। এখানে ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন, তিনি সেটা শুনেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে তার স্ত্রী তালাক দেওয়ার জন্য বলেছেন, তিনিও সেটা শুনেছেন। এই যে ব্যাপারগুলো রয়েছে, এগুলো এক্সেপশন ছিল। কারণ হলো তারা ইব্রাহিম ইসলাম নবী হিসাবে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা হিসাবে তাদের যে দূরদর্শিতা ছিল, তাদের যে বিবেচনা ছিল, সেটা অবশ্যই অন্যায়ের ঊর্ধ্বে। অর্থাৎ তারা অন্যায় বা জুলুম বশত কোনো নির্দেশ করে থাকবেন এটি হতে পারে না, বা এটির সম্ভাবনা নেই। বিশেষ করে নবীর ক্ষেত্রে তো এটা মোটেই নেই। তো সেই জায়গা থেকে তাদের নির্দেশটা সম্পূর্ণ ভিন্ন। এখন আপনার আমার মা বাবা, আমরা যারা আছি, আমরা কিন্তু তাদের মতো নই, যার কারণে আমাদের ভালো মন্দ বিবেচনা করে তারপরে সেটিকে আমলে নিতে হবে। গরুচোর সন্দেহে নড়াইলে 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার ব্যাপারে শরীরের বিধান কি? খুবই দুঃখজনক, এটি আমাদের দেশে মব জাস্টিস দাঁড় করানো বা আপনার কি বলে এটাকে মানুষকে বিচার করার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া, এটা খুবই জঘন্য একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় দেখুন, 1450 বছর আগের পৃথিবীতেও সাহাবায়ে কেরাম যখন
এরকম কোনো পরিস্থিতি হতো যে তাদের মনে হতো একজন মানুষ অপরাধী, তাকে শাস্তি দেওয়া দরকার, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন, কারণ তিনি বিচারকের ভূমিকায় ছিলেন। অথবা একজন বিচারক হিসাবে, শাসক হিসাবে তাকে জিজ্ঞাসা করতেন, হে আল্লাহর রাসূল, অমুকের গর্দানকে আমি উড়িয়ে দিব, অর্থাৎ সে যে অপরাধ করেছে তার তো মৃত্যুদণ্ড হওয়ার কথা, আমি কি করবো কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পারমিশন নিতেন এবং তার জন্য অপেক্ষা করতেন, এখান থেকে বোঝা গেল কাউকে অপরাধী মনে হলেই তাকে শাস্তির মুখোমুখি করে ফেলা বা বিচার নিজে নিজে করে ফেলা, এটার সুযোগ ইসলাম কিন্তু আমাদের জন্য রাখেনি। এজন্য কোনো ব্যক্তিকে চোর সন্দেহ হলো, খারাপ কোনো সন্দেহ হলো, আর আপনি তাকে পেটাতে শুরু করলেন এবং পেটাতে হত্যা করে ফেলেছেন, খুবই জঘন্য অপরাধ। যারা এই কাজ করেছেন আইন নিজের হাতে তুলে নিয়ে তারা অপরাধী হয়েছেন, ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকেই তারা জঘন্য অপরাধ করেছেন, মানুষ খুনের অপরাধী হয়েছেন তারা। একজন মানুষ যদি অপরাধী হয়ও তাকে যথাযথ আইনের আওতায় আপনি আনবেন। আমাদের দেশের সমস্যা হলো যে বিচারহীনতার যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতির কারণে সাধারণ মানুষের আস্থা কমে গেছে আইন এবং বিচারের প্রতি। সেই আস্থাহীনতার কারণে দেখা যায় যে এই জাতীয় আপনার সমস্যা, অর্থাৎ আইন হাতে তুলে নেওয়ার যে অপসংস্কৃতি, সেটি চালু হয়েছে। বিধায় সংশ্লিষ্ট যারা আছেন, শাসক যারা আছেন, তাদের কর্তব্য হলো বিচারহীনতার এই সংস্কৃতি দূর করা এবং সুবিচার প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, যাতে সাধারণ মানুষের আস্থা হয়। সাধারণ মানুষ যেন পুলিশের কাছে তুলে দিয়ে, থানায় তুলে দিয়ে মামলা করে তারা যেন সঠিক বিচার পান, সে আস্থা যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষ আসলে নিজের হাতে আইন তুলে নেওয়ার এই কাজটি করবে না। তারপর এজ এ মুসলিম আমাদের বিচারহীনতার কালচার থাকুক আর যাই থাকুক না কেন, নিজের হাতে আইন তুলে নিয়ে সন্দেহের বশে কোনো মানুষের হত্যা করলে বা কোনো মানুষকে মারলে, তার উপর আক্রমণ করলে, সেক্ষেত্রে আমি গুনাহগার হলাম, পাপিষ্ট হলাম, অপরাধী হলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। হে ইমানদারগণ, তোমরা অনেক ধারণা করা থেকে বেঁচে থাকবে, কারণ কিছু কিছু ধারণা, অর্থাৎ কারোর প্রতি কোনো প্রমাণ ছাড়া তুমি মন্দ ধারণা করলে এই ধারণা কিন্তু অপরাধ। বিধায় ধারণা করাটা যেখানে অপরাধ, সেখানে ধারণা করে একজন মানুষকে চোর, ডাকাত বা খারাপ সাব্যস্ত করে তাকে মারধর করা তো ডাবল অপরাধ হবে। রেজাউল করিম রিমন লিখেছেন, অফিসের কাজে বাইরে গেলে গাড়ি ভাড়া নেওয়া হয়। প্রশ্ন হলো, ওই কাজ পায়ে হেঁটে গিয়ে করা এবং গাড়ি ভাড়া নিয়ে নেওয়া কি জায়েজ হবে? বা রেজাউল করিম, অফিসের কাজে বাহিরে গেলে আপনাকে যে গাড়ি ভাড়া দেওয়া হয় সেটা আপনি পাবেন। যদি আপনাকে অফিসে গাড়ি ভাড়া করার জন্য থোক কোনো বরাদ্দ দেওয়া থাকে যে তোমার এটা গাড়ি ভাড়া যাবৎ বিল তোমাকে অগ্রিম দেওয়া হলো, তুমি এই টাকা খরচ করে এটার জন্য কোনো ভাউচার তোমাকে জমা দিতে হবে, এটা তোমার হক, তাহলে সেক্ষেত্রে আপনি হেঁটে গিয়ে টাকাটা পকেটে রেখে দিতে পারেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে তুমি যাও, খরচ যেটা হয় সেটা তুমি ভাউচার জমা দিয়ে টাকা নিবে, তাহলে সেক্ষেত্রে মানে হলো আপনার যেতে যদি খরচ হয় তাহলে আপনি যা খরচ হলো সেটা ভাউচার নিয়ম অনুযায়ী দিয়ে টাকা নেবেন। এই রকম পরিস্থিতিতে আপনি ফেক ভাউচার দিয়ে টাকা নেওয়া জায়েজ হবে না, কারণ ভাউচারে লিখবেন আপনি এই জায়গায় গিয়েছেন, অমুক গাড়িতে গিয়েছেন, যেটা রাহা মিথ্যা কথা। তো সে মিথ্যা কথা বলা আপনার জন্য জায়েজ নয়। দ্বিতীয়ত হলো যে আপনি গেলে খরচ হলে যত খরচ হয়েছে সেই টাকা আপনি নেবেন, অথচ আপনার খরচ হয়নি কিন্তু আপনি সেটা নিচ্ছেন, এই জন্য এটা জায়েজ হবে না। তাহলে বিষয়টাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। প্রথমত, আপনি কোথাও যাবেন, এখানে যাওয়ার জন্য আপনি কিসে যাবেন না যাবেন প্রতিষ্ঠান সেটা দেখবে না, আপনার জন্য থোক একটা বরাদ্দ দেওয়া আছে যে তুমি 500 টাকা পাবা এখানে যাওয়া আসা বাবদ, এটা তোমার বিল, অতএব এই ট্রান্সপোর্ট অ্যালাউন্স তুমি পাবে, তুমি কিভাবে যাবে না যাবে তোমার ব্যাপার, এরকম যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে সে টাকা পায়ে হেঁটে টাকাটা পকেটে রেখে দিতে পারেন। আর যদি ওরকম টিএ বা ট্রান্সপোর্ট অ্যালাউন্স না থাকে, বরং আপনি যাবেন খরচ করে, যা খরচ হয়েছে ভাউচার জমা দিবেন, যেটা জমা দিবেন সেটা পাবেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ফেক ভাউচার দিয়ে আসলে পায়ে হেঁটে গিয়ে ভাউচার দিয়ে টাকা নেওয়া জায়েজ হবে না। এরপর তানজিলা ইসলাম আপনি লিখেছেন, আমরা জানি অ্যালকোহল সমৃদ্ধ খাবার খাওয়া নিষিদ্ধ, কিন্তু ব্যবহারের জন্য উপাদান হিসাবে থাকলে সেসব প্রসাধনী ব্যবহার করা জায়েজ হবে কিনা, যেমন লোশন, ক্রিম বা স্নো। বোন তানজিলা ইসলাম, আমরা যে সমস্ত প্রসাধনী ব্যবহার করি এই প্রসাধনীগুলোতে অনেক প্রসাধনীতে হারাম উপাদান রয়েছে যেগুলো ব্যবহার করা আমাদের জন্য জায়েজ নয়। ইহুদিদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান হলো আপনার এই প্রসাধনী রিলেটেড, তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো আপনি যদি গুগলে সার্চ করেন দেখবেন যে প্রসাধনীর ব্যাপারে তাদের আগ্রহ অনেক বেশি এবং ইনভেস্টমেন্ট অনেক বেশি।
এখানে হারাম উপাদান খুব সূক্ষ্মভাবে মেশানো হয়। শুকরের অনেক কিছু থাকে যেগুলো আসলে আমরা অনেকে জানিও না। আর দ্বিতীয়ত হলো মনে করি যে এখানে আর হালাল হারামের কী আছে। আরেকটা বিষয় হলো যে এগুলোর সাথে আমাদের আসলে মনস্তত্ত্বের একটা গভীর সম্পর্ক আছে এই প্রসাধনের। তো এখানে আসলে এমন কিছু উপাদান থাকে যেগুলো আমাদের মনস্তত্ত্বকে নিয়ন্ত্রণ করা হয় বা ধর্মহীনতার দিকে ধাবিত করা হয়। বিষয়টা জাস্ট কোনো ধারণাপ্রসূত বিষয় না, এটার উপরে বহু গবেষণা রয়েছে, বহু আপনার বই পুস্তক রয়েছে, বহু আর্টিকেল আপনি অনলাইনেও পাবেন অথেন্টিক এবং সংশ্লিষ্ট বিষয় যারা বিশেষজ্ঞ তাদের। তো যাই হোক, এই কারণে আমাদের এই প্রসাধনীগুলোকে ব্যবহার করতে সতর্ক থাকতে হবে। অ্যালকোহল বিষয়ে আপনি যেটা জানতে চেয়েছেন সুনির্দিষ্ট করে সেটার উত্তর আমরা বলতে চাই, অ্যালকোহল কিছু আছে জাস্ট কেমিক্যাল টাইপ, এটা আসলে খাবারের জন্য নয়। সেটা যদি থাকে তাহলে সেটা ব্যবহার করাকে আরব উলামা ইকরাম জায়েজ বলেছেন। সৌদি আরবের উলামা ইকরাম জায়েজ বলেছেন। শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউএতে এবং অন্যান্য উলামা ইকরাম তারা এটিকে জায়েজ বলেছেন, বিকজ এটি আসলে পান করার যে অ্যালকোহল মাদক সেটি তার আওতায় নয়, এটি জাস্ট একটা কেমিক্যাল এবং এটি পান উপযোগী না। অতএব এটি থাকলে সেটি নাজায়েজ হবে না। তবে নাজায়েজ হওয়ার অন্য কোনো কারণ আছে কি না প্রসাধনীতে সেটি আমাদের দেখতে হবে। সম্প্রতি রংপুরে চলন্ত টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক কিশোর আহত হয়েছে। কিশোরীদের টিকটক আসক্তি ভয়াবহ আকার ধারণ করেছে। এ থেকে সন্তানদের মুক্ত রাখতে অভিভাবকরা কী ধরনের ভূমিকা রাখতে পারেন? খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এবং এই ধরনের ঘটনা একের পরে কিন্তু ঘটতে থাকে। আমাদের তরুণরা, আমাদের কিশোররা নষ্ট হয়ে যাচ্ছে। তাদের হাতে আমরা মোবাইল ফোন নামক বিষাক্ত জিনিস আমরা তুলে দিচ্ছি। বিষাক্ত এই জন্য বললাম যে এখানে এমন কিছু জিনিস আছে যেগুলো কিশোরদের জন্য বিষাক্তের মতোই। অতএব তাদেরকে আমরা এই সমস্ত স্মার্টফোন, নেট সহ তুলে দিয়ে তাদেরকে ধ্বংসের দিকে আমরা ঠেলে দিচ্ছি। অভিভাবক হিসাবে আমাদের এক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত এবং সেই সাথে তরুণদেরকে এ ধরনের মোবাইল ফোন আসক্তি থেকে বাঁচানোর জন্য সামাজিক, প্রাতিষ্ঠানিক, সরকারি, বেসরকারি নানামুখী উদ্যোগ আসলে নেওয়া দরকার। এ ধরনের দুর্ঘটনা একটি ঘটেছে তা নয়, বরং ঘরে ঘরে নানাবিধ দুর্ঘটনা, নানাবিধ আপনার ব্যত্যয় এবং নানাবিধ আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনাবলী কিন্তু অনবরত ঘটে চলেছে। আমরা এই কিশোরের আপনার পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তাদেরকে সুখ শৈবার শক্তি দান করুন এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করে সামনে পথ চলার পদ্ধতি এবং পথ চলার যে রুটম্যাপ সেটি ঠিক করার আমাদেরকে তৌফিক দান করুন এবং অভিভাবকরা সন্তানদেরকে এই টিকটক বা এই জাতীয় বিষয় থেকে আসক্তি থেকে বের করে আনার জন্য তাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা করা, তাদেরকে একান্তে নিজেরা সময় দেওয়া, নিজেরা মোবাইল ফোনের টিপাটিপি প্রয়োজনীয় সেটা বন্ধ করা, এই কাজগুলোতে তাদেরকে এঙ্গেজ করতে হবে এবং দিনী এবং ধর্মীয় সার্কেলে তাদেরকে যত বেশি উঠা বসা করানো যাবে এগুলো থেকে তারা তত বেশি বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ তাআলা। তাহমিদ নাফিস দীপ্ত আপনি লিখেছেন, রুমের সাথে বাথরুম আছে, জানার বিষয় হলো রুমে কেউ নামাজ পড়া অবস্থায় থাকলে সেই বাথরুম ব্যবহার করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই। কেউ যদি রুমে নামাজ পড়ছেন ওই অবস্থায় আপনি বাথরুম ব্যবহার করতে পারেন। রুমে একজন নামাজ পড়ছেন মানে এই না যে আপনি রুমে টয়লেট ইউজ করতে পারবেন না, বাথরুমের দরজা খুলতে পারবেন না, এরকম কোনো নিষেধাজ্ঞা নেই। রেদওয়ানুল লিখেছেন, কোনো ব্যবসায় কত % লাভ নিতে হবে এ ব্যাপারে শরীয়তে কোনো নির্দেশনা আছে কিনা, থাকলে সেটা কত? রেদওয়ানুল্লাহ, শরীয়ত আসলে কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতাকে তাদের মতামতের স্বাধীনতা দিয়েছে। এত বেশি স্বাধীনতা এক্ষেত্রে দেওয়া আছে যে ক্রেতা বিক্রেতা উভয়ে যেই দরের উপরে, যে দামের উপরে সম্মত হবেন সেটাই শরিয়া অ্যালাউ করবে। তবে বিক্রেতা তিনি যদি ক্রেতাকে ঠকাবার উদ্দেশ্যে বা ক্রেতা হয়তো এই পণ্যের দাম জানেন না সেই সুযোগে তার কাছ থেকে অতিরিক্ত দাম নেন, কিংবা তিনি যদি কোনো প্রকার কারসাজি করে, ক্রাইসিস সৃষ্টি করে, কোনো প্রকার পরিস্থিতি তৈরি করে ক্রেতাকে ঠকান, তাহলে সেক্ষেত্রে সেটা অনৈতিক হবে, সেটা তার অন্যায় হবে, কিন্তু তার বেচা কেনাটা বিশুদ্ধ হয়ে যাবে, বিক্রেতার জন্য সেটা গ্রহণ করা যায় এবং ব্যবহার করা জায়েজ হবে। দেশের বিভিন্ন স্থানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV বা জরায়ুমুখ ক্যান্সার টিকা দেওয়ার সময় গণহিস্টেরিয়ায় অনেক নারী অসুস্থ হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এ ধরনের টিকা নেওয়া কতটুকু জায়েজ আছে? মৌলিকভাবে টিকা নেওয়া না জায়েজ নয়, কিন্তু এই যে HPV টিকার কথা বলা হচ্ছে, অনেকগুলো গণমাধ্যমে আমিও দেখেছি যে বহু আমাদের শিক্ষার্থীরা সেখানে আহত হয়ে যাচ্ছে। টিকা নিয়েই যদি অবস্থা হয় তাহলে পরবর্তীতে এর কি ব্যাড এফেক্ট আমাদের শরীরে পড়তে পারে, আমাদের মেয়েদের শরীরে পড়তে পারে, সেটা বোধ হয় আমাদের দেশপ্রেমিক এবং ইসলামপ্রিয় যে সমস্ত গবেষকগণ আছেন তাদের খুঁজে বের করা দরকার এবং সেটি জনসমক্ষে তাদের প্রকাশ করা উচিত।
কারণ তৃতীয় বিশ্বে বহু ঔষধ পরীক্ষামূলকভাবে ব্যবহার করার অভিযোগ আছে। এটি পুরনো অভিযোগ এবং এটি প্রমাণিত সত্য যে উন্নত দেশগুলো যারা আমাদেরকে সবসময় মানবাধিকারের সবক শোনান, সারাদিন সকাল বিকাল মানবাধিকারের জিগির মুখে তোলেন, তারাই কিন্তু পরীক্ষামূলকভাবে নানা ঔষধ তৃতীয় বিশ্বে, এই অনুন্নত বিশ্বে, আমাদের দেশের মতো এরকম গরিব দেশগুলোতে তারা এক্সপেরিমেন্ট চালান। এবং এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে এই গরিব দেশগুলোতে যে ম্যাসাকার হয়, যে ধ্বংস লীলা হয়, সেগুলো আসলে আমাদের সবারই কম বেশি জানা। বিশেষ করে যে কোভিড-19 যে টিকা, এই টিকা যখন বের হলো, এটা নিয়ে যখনই কেউ নেগেটিভ কথা বলল, তখন নানানভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে। পরবর্তীতে অবশ্য এই ডিপার্টমেন্টের, অর্থাৎ স্বাস্থ্য বিভাগেরই গুরুত্বপূর্ণ বড় বড় পদে থাকা মানুষগুলোর সাথে আমার সরকারি 1-2টা মিটিংয়ের সুযোগ হয়েছে ইসলামী ফাউন্ডেশনে। সেখানে আমি তাদের মন্তব্য শুনে অবাক হয়েছি। তারা বলেছেন কেউ কেউ যে আসলে এখানে স্বাস্থ্য আপনার বিজ্ঞান এবং আপনার কি বলে এটাকে আপনার পলিটিক্যাল সায়েন্স, এই দুইটা মিশে একাকার হয়ে গেছে। সেই সাথে এখানে ইকোনমিক সায়েন্সও একাকার হয়ে গেছে। অর্থাৎ এখানে বিষয়টা অর্থনৈতিক স্বার্থ দেশের বড় বড় মোলদের এবং তার সাথে পলিটিক্যাল বিভিন্ন ব্যাপার স্যাপার রয়ে গেছে, যার কারণে আমরা চাই বা না চাই এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করা হবে। যাই হোক, সেই কোভিড-19 টিকার পরে যে সমস্ত সাইড এফেক্ট হয়েছে, যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা কিন্তু আর নতুন করে বলবার অপেক্ষা রাখে না। আমরা সবাই কম বেশি জানি। এখনও পর্যন্ত গোটা বিশ্বে বহু গবেষণা হয়েছে এবং সমস্ত গবেষণার ফলাফল থেকে দেখা গেছে যে ভয়াবহ ক্ষতি আমাদের জীবনে ডেকে এনেছে এই টিকা। তো এই জন্য এই সমস্ত টিকাগুলো আমাদের দেশে প্রয়োগ করবার আগে আমাদের দেশের দেশপ্রেমিক এবং ইসলামপ্রেমিক যে সমস্ত গবেষকরা আছেন, তারা ভালো করে দেখা উচিত এগুলো আদৌ কোনো ষড়যন্ত্র কিনা, আদৌ কোনো আপনার পরীক্ষামূলক বিষয় কিনা, সেখানে ক্ষতিকর কোনো বিষয় আছে কিনা। এই যে গণহারে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে, কিশোরীরা অসুস্থ হয়ে পড়েছে, সেটার জন্য আমার তো মনে হয় যে সংশ্লিষ্ট মহল তাদের আত্মসমালোচনা করা উচিত যে কোনো এক্সপেরিমেন্ট ছাড়াই এভাবে যদি টিকা চালানো হয়, গণহারে টিকা দিতে বাধ্য করা হয় মানুষকে এবং অসুস্থ হয়ে পড়ে বাচ্চারা, তাহলে সেটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এমডি ঈসা রুহুল্লাহ আপনি লিখেছেন, আমরা মক্কা মদিনায় গেলে সেখানে নামাজের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতে দেখা যায়, এতে কি গুনাহ হয় না? মক্কা মদিনা আপনি যখন যাবেন সেখানে দেখবেন কেউ কেউ হাঁটাহাঁটি করছে হারামে, তো এটা আসলে অনুচিত কাজ। নামাজি ব্যক্তির সামনে হাঁটা নিষেধ, সেটা হারামে গায়ে হারামে সব জায়গায় সমান। কোন উলামা কেরাম বলেছেন যে হারামাইনে মক্কা এবং মদিনার দুই মসজিদে এত বেশি মানুষ এবং এত বিস্তীর্ণ এলাকা, সেখানে আসলে পুরোপুরিভাবে সামনে দিয়ে হাঁটাহাঁটি বন্ধ করা এটা কঠিন হয়। এই সমস্ত অজুহাত দিয়ে অনেকেই সাধারণত নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটির করাটাকে জায়েজ বলেছেন। কিন্তু বিশুদ্ধ মত হলো, নিরাপদ মত হলো, মক্কা মদিনাতেও হারামাইনেও আমরা এটা মেনটেন করে চলবো। বাস্তবতা হলো যে কেউ যদি চেষ্টা করেন যে আমি একটু এটা মেনটেন করে চলবো, তাহলে তার দ্বারা আসলে অসম্ভব না, বিষয়টা একটু কষ্টকর হলেও অসম্ভব না, তিনি চাইলে এটা মেনটেন করতে পারেন। আহমেদ সুজন লিখেছেন, আমার এক ছোট ভাই বাথরুমে আজান প্র্যাকটিস করে, সে বলে বাথরুমে প্রতিধ্বনি হয়। প্রশ্ন হলো বাথরুমে আজান প্র্যাকটিস করলে গুনাহ হবে কিনা? ভাই আহমেদ সুজন, বাথরুমে প্রতিধ্বনি হয়, সাউন্ডটা শুনতে ভালো শোনা যায়, এই অজুহাতে বাথরুমে আজান প্র্যাকটিস করা উচিত হবে না। বিশেষ করে সেখানে টয়লেটের অপশন আমাদের দেশের সচরাচর যেরকম থাকে, এরকম প্যান বা কমর যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে আজান দেওয়া অনুচিত। কারণ নাপাক বা নোংরা জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা, কোরআন এবং কোরআন কারীমের কোনো আয়াত উচ্চারণ করা, এটা নিষিদ্ধ, এটা মাকরুহ বলেছেন ফুকাহা একরাম সবাই। সেজন্য আজানের প্র্যাকটিসটা করতে হবে অন্য কোনো জায়গায়। প্রতিধ্বনি হওয়ার যে সুবিধা আছে সেটা আদায়ের জন্য আল্লাহর নামকে অপমানকর, তার আল্লাহর নামের অমাননা হয় সেরকম কোনো কাজ কিন্তু করা যাবে না। আজিজ রায়হান আপনি লিখেছেন, আমি আমার স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে হজ করতে যাচ্ছি, সাথে আমার স্ত্রীর বড় বোন ও আমাদের সাথে পবিত্র হজ পালন করতে যেতে চান, তিনি কি আমাদের সাথে যেতে পারবেন? আজিজ রায়হান, আপনার স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে আপনি হজে যেতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নেই। মাহরাম হিসাবে আপনি দুজনে মাহরাম হিসাবে যথেষ্ট হবে। কিন্তু আপনার স্ত্রীর যে বড় বোন আছেন, তার মাহরাম আপনি হতে পারবেন না, কারণ আসলে আপনি তার মাহরাম না, যার কারণে তিনি যেতে হলে তার মাহরাম তার সাথে থাকা উচিত। অবশ্য বিদিনী টাউনের একটা ফতোয়া রয়েছে, তাকে উসমান সাহেবের একটা ফতোয়া রয়েছে এবং আরও বিভিন্ন
ওলামা ইকরামের ফতোয়া রয়েছে এ প্রসঙ্গে যে কোনো নারী যদি তার পরিচিত অন্যান্য নারীদের সাথে একই কাফেলা যুক্ত হয়ে যান, তার নিজের মাহরাম না থাকলেও সেটি জায়েজ হবে হজের ক্ষেত্রে এবং উমরার ক্ষেত্রে। কারণ তার মাহরাম সাথে যাওয়ার যে ব্যাপারটা, এটা মূলত তার সেফটির জন্য, নিরাপত্তার জন্য, ফিতনামুক্ত থাকার জন্য। তো সেটি অন্যান্য নারী যারা আছেন তার কাফেলাতে, তার পরিচিত, তাদের সাথে থাকার ফলে সেই আশঙ্কা আর থাকে না। সেই জায়গা থেকে তারা এটাকে জায়েজ বলেছেন, অন্তত নিরুপায় ব্যক্তির জন্য। কিন্তু অন্যান্য ওলামা ইকরাম ঠিক এটাকে নাজায়েজই বলেছেন। অতএব নিরাপদ হলো মাহরাম নিয়ে তারপরে যাওয়া। অনেককে গুনাহের কাজে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ বলতে শোনা যায়। যেমন ইনশাআল্লাহ এবছর আমার একটা সিনেমা আসবে, মাশাআল্লাহ আপনার মেয়ে তো ভালো নাচতে পারে। গুনাহের কাজে এভাবে আল্লাহর নাম নেওয়ার বিধান কি? খুবই অন্যায় কথা। এটা ইসলামী জ্ঞান না থাকার কারণে, ইসলামী জ্ঞানের অভাবের কারণে আমরা আসলে করে থাকি। কোনো অপরাধ কর্ম, কোনো গুনাহের কাজ, কোনো পাপের কাজ করাটা, এটা তো ইটসেলফ একটা অপরাধ। সেটার সাথে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এগুলো যুক্ত করাটা প্রমাণ করে যে সেই কাজটাকে আপনি অপরাধ মনে করছেন না। আপনি কাউকে খুন করবেন, যদি আপনি বলেন যে ইনশাআল্লাহ আমি কাউকে খুন করবো, তাহলে বিষয়টা কী দাঁড়ালো? এই বিষয়টা তো এই দাঁড়ালো যে আপনি খুন করাটাকে ভালো মনে করছেন, সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন। তাহলে অপরাধকে অপরাধ মনে না করাটা ডাবল অপরাধ। একে তো আপনি অপরাধে লিপ্ত হলেন, আবার অপরাধকে কোনো দোষী বিষয় মনে করলেন না। তো এই জন্য একজন মুসলিম কখনো আসলে এই বিষয়গুলোতে অসতর্ক থাকতে পারেন না। অপরাধ বোধ কমে গেলে সাধারণত এই বিষয়গুলো হয়। ইসলাম সম্পর্কে ধারণা থাকার কারণে এগুলো হয়ে থাকে। যারা এগুলো করছেন তারা আল্লাহকে ভয় করে সরে আসবেন এবং এগুলো বলবেন না। আপনি পাপের কাজে লিপ্ত আছেন, আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করেও যে আমি অন্যায় কাজ করছি, ফিরে আসা দরকার, ফিরে আসবো, আল্লাহ আমাকে তৌফিক দান করুন, সে মানসিকতা আপনার মধ্যে থাকা উচিত। উম্মে মারিয়াম আপনি লিখেছেন, ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি দোয়া ও আমল করতে পারি? বোন উম্মে মারিয়াম, ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্য আপনি সাধারণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আমার মনের ওয়াসওয়াসা আপনি দূর করে দেন। এর ভিতরে কোনো দোয়া এই সম্পর্কে আছে, যেমন আল্লাহুম্মা জাআল ওয়াসাবিসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরের যে ওয়াসওয়াসাগুলো আছে, কুমন্ত্রণাগুলো আছে, সেগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন। তো সাধারণভাবে আপনি ওয়াসওয়াসার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ওয়াসওয়াসা মুক্তি লাভের জন্য। আর বিশেষ করে ওয়াসওয়াসা থেকে মুক্তি লাভের জন্য কিছু রুকিয়া রয়েছে। আপনি প্লে স্টোরে বা ইউটিউবে বা অন্যান্য চ্যানেলে আপনি যদি খোঁজ করেন ওয়াসওয়াসার রুকিয়া, তাহলে সেক্ষেত্রে বহু ওয়াসওয়াসার রুকিয়া পাবেন, সেগুলো আপনি শুনতে পারেন। এতে ওয়াসওয়াসার এই রোগটা সাধারণত দূর হয়। রোমান মিয়া আপনি লিখেছেন, আমার দাদা আজ থেকে 40 বছর আগে হারিয়ে গিয়েছেন। আমাদের ধারণা তিনি আর বেঁচে নেই। আমরা কি এখন তার গায়বানা জানাজা আদায় করতে পারবো? ভাই রোমান, আপনার দাদা যিনি 40 বছর আগে হারিয়ে গিয়েছেন, তিনি আদৌ বেঁচে আছেন না মারা গেছেন আপনারা জানেন না। তো যেহেতু এটাই নিশ্চিত না যে তিনি বেঁচে আছেন কিনা, সেহেতু আপনারা তার গায়বানা জানাজা পড়বেন না। যেহেতু মুসলিম প্রধান দেশে তিনি যদি কোথাও মারা যেয়ে থাকেন, তার জানাজা হয়েছে, এটাই জোরালো সম্ভাবনা। অতএব যদি জানাজা হয়নি, সেটি আপনাদের জোরালো সম্ভাবনা থাকে, এমন কোনো জায়গায় হারিয়েছে যে এখানে হারানোর ফলে আসলে তার জানাজা দেওয়ার মতো কেউ থাকবে না, তাহলে সেক্ষেত্রে গায়বানা জানাজা প্রশ্ন আসে সাধারণত। বিধি আপনাদের উপরে গায়বানা জানাজা এখানে আবশ্যক নয় বা প্রযোজ্য নয়। আল আমিন আপনি লিখেছেন, মান্যতের টাকা কোন পর্যায়ের গরিবকে দিতে হবে? আপনি জাকাত ফিতরা যে ধরনের গরিবকে দেন, অর্থাৎ যারা নিঃস্ব, কিছুই নেই, অথবা যাদের আছে, যা আছে তা দিয়ে তাদের আসলে দিন চলে না, তাদের কষ্ট হয় চলতে, সেই রকম গরিবদেরকে আপনি মান্যতের টাকা দিতে পারবেন। আব্দুল্লাহ আল জনি আপনি লিখেছেন, আমার এক বন্ধু অতি তাড়াতাড়ি নামাজ পড়ে, এটা কতটুকু ঠিক? ধীরে ধীরে নামাজ আদায়ের কথা বললে সে বলে সূরা শেষ হলেই তো হলো। তাড়াহুড়া করে নামাজ পড়া একেবারেই অনুচিত কাজ। নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো ধীরস্থিরতা। ধীরস্থিরতা, এটাকে তাড়াহুড়ার সাথে নামাজ না পড়ে ধীরস্থিরতার সাথে, ইতমিনানের সাথে, প্রশান্ত চিত্তে আস্তে আস্তে নামাজের সমস্ত রকমগুলোকে সঠিকভাবে পালন করা, এটাকে আরবের উলামা ইকরাম, হাম্বলি মাযহাবের উলামা ইকরাম ফরজ বলেছেন, হানাফি মাযহাবের উলামা ইকরাম ওয়াজিব বলেছেন। সেজন্য তাড়াহুড়া করে নামাজ পড়া উচিত নয়। তিনি যদি বলেন যে সূরা শেষ হলেই তো হলো, তো সূরা তাড়াহুড়া করে শেষ করা আর ধীরে ধীরে শেষ করা তো এক নয়। প্রথমত কখনো কখনো অতিরিক্ত তাড়াহুড়ার কারণে নামাজ হবেই না। দ্বিতীয়ত হলো যে কখনো কখনো তাড়াহুড়া যদি আপনার খুব বেশি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজের কোয়ালিটি নষ্ট হবে। আপনি কারোর প্রশংসা করছেন, প্রশংসা করতে গিয়ে যদি আপনি অনেক বেশি হুলস্থুল করেন, অনেক বেশি তাড়াহুড়া করেন, নিশ্চয়ই তিনি সেটাকে ভালোভাবে নেবেন না।
তো আল্লাহর ক্ষেত্রে কীভাবে আপনি আশা করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজ চুরি করে। আর নামাজের মধ্যে চুরির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে ব্যক্তি নামাজ তাড়াহুড়ো করে। অতএব তাড়াহুড়া যতটি সীমা ছাড়িয়ে যায়, যে যতটুকু দেরি করা দরকার ততটুকু না করেন, তাহলে তো নামাজই হবে না। আর যদি এত বেশি তাড়াহুড়া না হয়, তাহলে সেক্ষেত্রে এই কমপক্ষে কোয়ালিটি নষ্ট হবে। যত ধীরস্থিরতা, যত শান্ত চিত্তে আপনি নামাজ পড়বেন, যত সময় নামাজ পড়বেন, নামাজ তত কোয়ালিটিফুল হবে এবং তত বেশি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময়ে আমাদের একটি বিরতিতে সবসময় আমরা যেয়ে থাকি। সময় হচ্ছে বিরতিতে যাওয়ার, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের লাইভ অনুষ্ঠানে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সমাধান। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি। এই মুহূর্তে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আদি নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটি। বিষয়টা নতুন করে আলোচিত হচ্ছে, অনেকে একে আদি নামে ফিরিয়ে আনার কথা বলছেন। বিষয়টা কতটা জরুরি মনে করেন? দেখুন, কোনো বিশ্ববিদ্যালয়ের নাম মুসলিম হওয়া জরুরি নয়। একটা বিশ্ববিদ্যালয় মুসলিম অমুসলিম সবার জন্য আবার থাকতেই পারে এবং নামের মধ্যে মুসলিম রাখা কোনো আবশ্যক নয়। কিন্তু প্রতিষ্ঠা থেকে যখন মুসলিম শব্দটি থাকে, সেটাকে বাদ দেওয়াটা তো অবশ্যই গুরুতর অপরাধ এবং অন্যায় কথা। হিন্দুদের নামে যদি কোনো প্রতিষ্ঠান থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে পরিবর্তন করে মুসলমানদের নামে নামকরণ করা কিংবা সেটাকে তাদের নাম কেটে সেকুলার নামকরণ করার কথা তো মুসলমানরা কখনো বলেন না। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে কবি নজরুল ইসলাম কলেজকে ইসলাম বাদ দিয়ে নজরুল কলেজ, তারপরে যে আপনার আরও অনেকগুলো আপনার হল আছে ঢাকা ইউনিভার্সিটিতে, সে হলগুলোতে মুসলিম শব্দ বাদ দেওয়া, জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটির মধ্য থেকে মুসলিম শব্দ বাদ দেওয়া, এগুলো খুবই গর্হিত কাজ এবং খুবই অনুচিত কাজ। তো এই কাজগুলো আসলে আমাদের করা উচিত নয়। একজন মুসলমান হিসাবে আমাদের মধ্যে আল্লাহ ভীতি থাকা উচিত, যে আমরা মুসলিম শব্দটি নাম কাটছি, তারা নাম নিজেদেরকে আবার মুসলমান দাবি করছি কিসের ভিত্তিতে? প্রতিষ্ঠা যারা করেছেন তারা যদি মুসলিম শব্দ দিয়ে থাকেন, শুরু থেকে যদি মুসলিম শব্দ থেকে থাকে, তা সেটা কাটা হবে কেন? এই কারণে এই শব্দ ফিরিয়ে আনার দাবিটা অযৌক্তিক নয়। তবে আমি আবারও বলছি যে শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম শব্দ থাকতে হবে, ইসলাম শব্দ থাকতে হবে, নট নেসেসারি, এই দাবি কোনো মুসলমান করেও নেই। অতএব আগে যেগুলোর নামের মধ্যে মুসলিম শব্দ ছিল এবং ষড়যন্ত্র করে চক্রান্ত করে এদেশে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে দমন করার জন্য যে অপচেষ্টা করা হয়েছে, সেটিকে অবশ্যই নিন্দা জানানো উচিত এবং সে অপচেষ্টা বন্ধ করা উচিত। তার ধারাবাহিকতা এখানে মুসলিম শব্দ যুক্ত করার যে দাবি, সেটিকে আমি যৌক্তিক মনে করছি। নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে? কেউ যদি ফরজ গোসল অবস্থায় হয়, তাহলে তিনি মসজিদে প্রবেশ করতে পারবেন না। বাকি ওযু নেই এমত অবস্থায় মসজিদে ঢুকলেও সেটি ফরজ গোসল অবস্থায় মসজিদে ঢুকা যেরকম অপরাধ, জঘন্য অপরাধ, গুনাহ, সরাসরি নিষিদ্ধ, সেরকম নিষেধ হবে না। তবে ওযু করে পবিত্র অবস্থায়, অর্থাৎ ওযু অবস্থাতে মসজিদে অবস্থান করা উচিত। এটা মসজিদের আদব, মসজিদের শিষ্টাচার। আর ফরজ গোসল অবস্থাতে মসজিদে অবস্থান করা তো জায়েজ নয়। যদি কেউ ইতিকাফরত থাকেন, গোসল ফরজ হয়, দ্রুততার সাথে তিনি ফরজ গোসল করে তারপর আবার মসজিদে তিনি প্রবেশ করবেন। আর গোসল ফরজ হলে সে অবস্থাতে তিনি মসজিদে প্রবেশ করবেন না, কারণ মসজিদ এটি পবিত্র জায়গা এবং পবিত্র লোকদের জন্য। বিধায় এ ধরনের অপবিত্রতা এটা নিয়ে মসজিদে প্রবেশ করা গুনাহের কাজ। এরপরে গেমিং উইথ রানা আপনি লিখেছেন আইডি থেকে, বিয়ের সঠিক বয়স কত? দেখুন, বিয়ের সঠিক বয়স ইসলামী শরিয়া কোনো ফিক্স করে দেয়নি যে এত বছর বয়স হলে তারপর বিয়ে করা যাবে, বা এর আগে করা যাবে না, বা এর পরে করা যাবে না। বিয়ের বয়সটাকে ইসলাম উন্মুক্ত রেখেছে। যার যখন বিয়ে করার প্রয়োজন দেখা দিবে, তার জন্য তখন বিয়ে করা শরীয়ত আবশ্যক করেছে, যদি তার বিয়ে না করলে গুনাহে লিপ্ত হন, বিয়ে করার সামর্থ্য থাকে। বিশেষ করে তরুণ বয়সে ইসলাম বিবাহ করতে উৎসাহিত করেছে, কিন্তু এর কোনো সময়সীমা ঠিক করে দেয়নি শরীয়ত। অতএব শরিয়ার দৃষ্টিভঙ্গিটা এক্ষেত্রে যথেষ্ট প্রশস্ত রয়েছে।
এরপরে প্রশ্ন হলো, সরকার এবছর হজের খরচ কমানোর ঘোষণা দিয়েছে, এ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ দেখছি, আপনার মন্তব্য জানতে চাইছি। সরকার হজের খরচ কমানোর যে ঘোষণা দিয়েছে সেখানে একটা জায়গা তো খুব প্রশংসনীয় উদ্যোগ নিশ্চয়ই হয়েছে, সেটি হলো বিমান ভাড়া কমাবার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে এবং কিছুটা সেখানে কমেছে। কিন্তু সরকারি যে হাজিদেরকে রাখা হয় সেটা একটু দূরে, অর্থাৎ 3-3.5 কিলোমিটার দূরে, কিন্তু অনেক দূরে হারাম থেকে। এত দূরে হাজিদেরকে রেখে, অর্থাৎ হোটেল খুব দূরে দিয়ে তারপরে খরচ কমানো, সেটা আসলে খুব বেশি সুফল বয়ে আনে না। হ্যাঁ, যারা ইয়াং আছে, যারা দূর থেকে হাঁটতে পারবেন, তারা হয়তো এটা মেনে নিতে পারেন, কিন্তু তারপরও 5 ওয়াক্ত নামাজ আপনি হারামে পড়তে চাইলে আসলে 3.5 কিলোমিটার দূরে থেকে পড়া, আসা যাওয়া করা প্রত্যেক ওয়াক্তে, এটা আসলে সম্ভব না, এটা কঠিন। সেই জায়গা থেকে এই অংশের যে সমালোচনা হচ্ছে, সে সমালোচনাটাও আমি যৌক্তিক মনে করছি। তবে একই সাথে যেটি বললাম যে বিমান ভাড়া কমানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা যদি মানে অল্প স্বল্পও কমে, সেটা অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো একটা উদ্যোগ। সেই সাথে সবচেয়ে বড় সাধুবাদ পাওয়ার মতো কাজটি সরকার করেছে, সেটা হলো বাংলাদেশে এই যাবৎকালে সকল সরকারের আমলেই সরকারি খরচে হজ করার যে একটা প্রথা ছিল, সেটি তারা এই সরকার বন্ধ করে দিয়েছে। এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং এটা অবশ্যই একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারি টাকায় হজ, এটা হওয়া উচিত নয়। আমরা এটা নিয়ে লেখালেখি করেছি, বহুবার বলাবলি করেছি, আলহামদুলিল্লাহ সেটি সরকার আমল নিয়েছে, এই জন্য ধন্যবাদ তাদেরকে। আব্দুল সামাদ আপনি লিখেছেন, ব্যাংক থেকে পাওয়া সুদ কোথায় দিতে হবে? ব্যাংক থেকে সুদ যদি অটোমেটিক চলে আসে তাহলে সেক্ষেত্রে সেটা গরিব দুঃখী অভাবী মানুষদেরকে দান করে দিবেন সওয়াব নিয়ত করা ছাড়া। যেহেতু ব্যাংকের এই সুদ তার প্রকৃত প্রাপককে তাকে খুঁজে বের করে ফেরত দেওয়া সম্ভব না, সেজন্য এই কাজটি আপনি করবেন। আর যদি শুধু ব্যাংকে লেনদেন না করার সুযোগ থাকে, অপশন থাকে, তাহলে সেটাকেই আপনার গ্রহণ করা উচিত। ফাতেমা নাইম আপনি লিখেছেন, পর্দা করে দোকানে বসলে গুনাহ হবে কিনা? বোন, পর্দা করে, পর্দার সাথে যদি আপনি ব্যবসা বাণিজ্য করতে চান, করেন, আপনার পর্দাহীনতা যদি না হয়, ফিতনার কোনো আশঙ্কা না থাকে, তাহলে এই শর্তগুলো সাপেক্ষে সেটি আপনার জন্য জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমলে, খলিফাতুল মুসলিম রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে মেয়েরা কেউ কেউ বাজারে কেনাবেচা করেছেন, এরকম বর্ণনা পাওয়া যায়। সেই জায়গা থেকে এটিকে আমরা জায়েজ বলছি। তবে সময়ে অনেক ফিতনা সংকুল, সেই জায়গা থেকে আজকের বাস্তবতা এটা কতটা ফিতনামুক্ত, কতটা আপনার আশঙ্কামুক্ত, সেটা গুরুত্বপূর্ণ। ইসলাম মেয়েদের ব্যাপারটিকে এত গুরুত্বের সাথে দেখে যে তাদের প্রাইভেসি, তাদের পর্দা, তাদের ব্যক্তিত্ব, তাদের সম্ভ্রম, সেই ব্যাপারে ইসলাম কোনো প্রকার কম্প্রোমাইজ কিন্তু করে না। বিধায় এখানে ইসলাম বরং প্রোয়েক্টিভ বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করে থাকে যাতে করে কোনো রকম ক্ষতিগ্রস্ত তারা না হন। রাজু ইসলাম রাজু লিখেছেন, কাউকে ভালোবাসলে তাকে পাওয়ার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে? ভাই রাজু ইসলাম, কাউকে যদি আপনি ভালোবাসেন, কাউকে পছন্দ করেন, বিয়ের আগে যে পছন্দ করাটা, এই পছন্দ করা এক জিনিস আর ভালোবাসা আরেক জিনিস। পছন্দ করলেন সেটি তো হতেই পারে, তাহলে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ অমুককে আমার কাছে দিনদার মনে হয়, আমি তাকে পেতে চাই। আপনি দোয়া করতে পারেন, কিন্তু তার চেয়ে উত্তম দোয়া, আদর্শ দোয়া হলো যে আল্লাহ যদি তাকে পাওয়ার মধ্যে আমার কল্যাণকর হয় আপনি ব্যবস্থা করে দিন, আর না হলে আমার মন থেকে তাকে দূর করে দিন। এটি হলো সবচেয়ে আদর্শ দোয়া, সবচেয়ে সঠিক দোয়া। কারণ আপনি যাকে পাওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন, ভালো মনে করছেন, তাকে পাওয়াটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, আপনার জন্য বরং ক্ষতিকরও হতে পারে। সেই বিষয়টি আমাদের মাথায় থাকতে হবে। আর বিবাহের আগে এই তথাকথিত ভালোবাসা কারোর প্রতি, এটা হারাম। অতএব পছন্দ হওয়া কোনো কারণে তার সম্পর্কে জানলেন, জানার সুযোগ হয়েছে, কাকতালীয়ভাবে জেনেছেন, সেই জায়গা থেকে আপনি তাকে পছন্দ করেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাকে রীতিমতো ভালোবাসেন, স্বামী স্ত্রীকে যেরকম ভালোবাসে সেরকম ভালোবাসেন, তাকে ফিল করেন, এবং আপনি এই পছন্দ হওয়াটাকে আরও ডিপ লেভেলে নিয়ে গেছেন, তো সেটা অবশ্যই গুনাহের কথা, সেটা কিন্তু জায়েজ নয়। এমনি সবুজ মাহমুদ আপনি লিখেছেন, আমার বাবা মা এবং আমার স্ত্রী কি একসাথে উমরা করতে আসতে পারবেন? আপনার বাবা যেহেতু আপনার স্ত্রীর মাহরাম, শ্বশুর হিসাবে, অতএব আপনার বাবা মার সাথে আপনার স্ত্রী অবশ্যই উমরা করতে যেতে পারবেন, হজ করতে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। মেয়েদের উমরা বা হজ কিংবা যে কোনো সফরে একজন মাহরাম থাকাটা গুরুত্বপূর্ণ। সেই মাহরামটা স্বামী থাকতে হবে, নট নেসেসারি শ্বশুর যেহেতু মাহরাম, অতএব শ্বশুরের সাথেও তিনি যেতে পারবেন। মাসুম বিল্লাহ লিখেছেন, বিয়ের 6 মাসের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে সে সন্তান কি বৈধ হবে? ভাই মাসুম বিল্লাহ, বিয়ের 6 মাসের মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সেটা যদি বিবাহের পরেই গর্ভধারণ হয়ে থাকে, তাহলে অবশ্যই বৈধ হওয়া শরিয়া দৃষ্টিকোণ থেকে এটি নাজায়েজ কিংবা হারাম নয়। কারণ এত অল্প সময়ের মধ্যে সন্তান গর্ভধারণ করা বা সন্তান আপনার জন্ম লাভ করা, এটা অসম্ভব নয়। বিধায় এটি
মানে 6 মাসের মধ্যে সন্তান হয়েছে দেখেই এটাকে অবৈধ সন্তান বলে ট্রিট করা বা মন্তব্য করা উচিত হবে না। এরপরে RF টিউব এই চ্যানেল থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমার বয়স 28, শিক্ষক নিবন্ধনের ভাইবা দিব, চাকরিটা নিশ্চিত হলে তারপর পূর্ণাঙ্গভাবে ইসলামের পড়াশোনায় মনোযোগী হওয়ার ইচ্ছা আমি পোষণ করছি, সিলেবাসটা কেমন হওয়া প্রয়োজন? ভাই, আপনাকে আমি বলবো যে কোরআন কারীমের একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে অনুবাদ আপনার কাছে থাকতে পারে, এটি আপনি একটু একটু করে পড়ে শেষ করবেন, সম্ভব হলে পাঠচক্র করবেন, পড়ে তার পর্যালোচনা করবেন। আর একটি হাদিসের বই আপনার কাছে থাকা উচিত, হাদিস সংকলনের বই, বিভিন্ন নির্বাচিত হাদিসের বই গ্রন্থ আছে, আপনি সেগুলোর একটা রাখতে পারেন। সিরাতের একটি গ্রন্থ আপনার কাছে থাকতে পারে, হাইকুল মাকতুম যেমন হতে পারে, একটি মাসালার বই থাকতে পারে, আরবি ভাষার জন্য আপনার কোনো উদ্যোগ, ভাষা শেখার জন্য কোনো উদ্যোগ থাকতে পারে। এইভাবে আপনি যদি কয়েকটা বই আপনার থাকে কয়েকটা সাবজেক্টের উপরে, ইনশাআল্লাহ ইসলামের উপর আপনার বেসিক ধারণা পাবেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির রাহে বেলায়েত বইটি থাকতে পারে, সেই বইটি দিন শেখার ক্ষেত্রে বিশেষ করে নবীনদের জন্য অনেক বড় সহায়ক একটি বই। সেই বইটি মোটামুটি পড়ে ফেললে পাশাপাশি ইসলামী আকিদা, ইহয়া সুনান, এই বইগুলো আপনি কারেক্ট করতে পারেন। স্যারের থানুর রহমতুল্লাহ আদাউল মুআশারাত বইটি বেশ গুরুত্বপূর্ণ, এই বইটি আমাদের পড়া থাকলে ভালো। মাহমুদা কুকিং ওয়ার্ল্ড এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, বিদেশ থেকে রেমিটেন্সের 1 লাখ টাকা আসলে 2000 টাকা এক্সট্রা দেওয়া হয়, এটা নেওয়া কি হালাল হবে? যে প্রশ্ন বহুবার এসেছে এবং প্রত্যেকবার আমরা উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ, এটাকে সম্পূর্ণ হালাল, কারণ এটি একটি ভালো কাজের প্রণোদনা। আপনি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে সেজন্য আপনাকে প্রণোদনা দেওয়া হচ্ছে, আপনাকে উৎসাহ দেওয়া হচ্ছে, সেই উৎসাহ দেওয়াটা নাজায়েজ নয় এবং সেটার সুবিধা গ্রহণ করাও আপনার জন্য হারাম কিংবা নাজায়েজ হবে না। SB মুক্তা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার হাতে ট্যাটু এঁকেছিলাম, তখন আমি জানতাম না ট্যাটু করা নাজায়েজ কিনা, এখন জানতে পারলাম ট্যাটু থাকলে নামাজ হয় না, শরীর সব সময় নাপাক থাকে, আমার নামাজ পড়তে অনেক মনে চায় কিন্তু হাতে ট্যাটু থাকার কারণে নামাজ পড়তে পারি না, এখন আমার করণীয় কি? ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমি ট্যাটু রিমুভ করব, কিন্তু ট্যাটু রিমুভ করার মতো অর্থ আমার কাছে নেই। মুক্তা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা উচিত এবং যতদিন পর্যন্ত ট্যাটু রিমুভ করতে পারছেন না, সাধ্য অনুযায়ী ওইভাবে উজু করে আপনি নামাজ পড়বেন, কিন্তু যদিও এই নামাজগুলো আপনাকে দোহরাইতে হবে কারণ উজু আপনার হচ্ছে না, এবং যত দ্রুত সম্ভব রিমুভ করে আপনাকে নামাজ নিয়মিত করতে হবে এবং পেছনের নামাজগুলো আপনাকে কাজা করতে হবে এবং আপনার এই কৃতকর্মের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে প্রচণ্ডভাবে ক্ষমা প্রার্থনা আপনাকে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যে ব্যক্তি ট্যাটু অঙ্কন করে এবং যে তার হাতে অঙ্কন করে দেয়, উভয়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হয়। বিধায় একজন মুসলিম হিসাবে কোনো অবস্থাতেই এই বিষয়টিকে আপনি গ্রহণ করতে পারেন না বা এটাকে স্বাভাবিকভাবে নিতে পারেন না। আল্লাহকে ভয় করা উচিত এবং সতর্ক থাকা উচিত। এরপর প্রশ্ন করেছেন মোহাম্মদ সুজন মাহমুদ, আপনি লিখেছেন, কাউকে ভালো লাগলে কি তাকে বিয়ের প্রস্তাব দেওয়া যাবে? আপনি কাউকে পছন্দ করেছেন, আপনার কাউকে ভালো লাগে, জাস্ট এই ভালো লাগার ভিত্তিতেই আপনি তাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন, কিন্তু এই পছন্দ করা এবং ভালো লাগাটা এটা যদি তথাকথিত প্রেম বা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে আপনার একটা পর্যায় পর্যন্ত আসেন এভাবে, তাহলে সেটা বা চোখের গুনাহ করতে করতে আপনার মধ্যে এই ভালো লাগা কাজ করেছে, তাহলে সেটা আরেকটা কাবিরা গুনাহ, তার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত। বাট পছন্দ হয়েছে কোনো কারণে, বিশেষ করে দিনই কারণে যদি পছন্দ হয়ে থাকে, তাহলে তাকে বিয়ে প্রস্তাব তবে দিতেই পারেন। কোহিনুর আখতার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার স্বামী বিয়ের দিন থেকে আজও পর্যন্ত আমাকে একটা সুতোও দেয় নাই, গত 4 বছর একটা ওষুধ পর্যন্ত খাওয়াই নাই। আমি একজন দর্জি, রাত দিন কাজ করি, অথচ সে তার উপার্জনের পুরাটা তার ভাই ভাবিকে দিয়ে দেয়। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আমি ছাড়া সবাই তাকে ভালো বলে, এসব নিয়ে বললে আমাকে কটু কথা বলে, এখন আমার করণীয় কি জানাবেন? বোন কোহিনুর, আপনার স্বামী যদি আপনি যেমনটি বলেছেন ঠিক এরকমই হয়, আমরা যেহেতু এক পক্ষের বক্তব্য শুনেছি, আরেক পক্ষের বক্তব্য শুনিনি, অতএব আমি পুরো ঘটনার আপনার যে কনক্লুশন সেটাতে যাচ্ছি না, বা পুরো ঘটনার যে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত বা ফলাফল সেটাও আমি যাচ্ছি না সেটাতে, কিন্তু আপনি যেটুকু বলেছেন এটুকুর উপর ভিত্তি করে বলছেন, যদি ঘটনা এটুকুই হয়ে থাকে বা এরকমই হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী অবশ্যই অপরাধী এবং আপনার অধিকার চাওয়া সেখানে দোষের নয়। তিনি নামাজ কালাম পড়েন, রোজা রাখেন, তারপরও তিনি যদি স্ত্রীর যে আর্থিক যে পাওনা আছে, তার যে অধিকার আছে, ভরণ পোষণ আছে, সেটা দিতে তিনি বাধ্য, সেটা তিনি না দিলে তিনি গুনাহগার হবেন এবং তিনি ইসলামটা বুঝতে পারছেন না। ভাই ভাবিকে দেওয়াটা তার জন্য ফরজ নয়, তার জন্য স্ত্রীর ভরণ পোষণ দেওয়া ফরজ। স্ত্রী নিজে যদি উপার্জন থাকেও, তারপরও স্ত্রী নিজের উপার্জন নিজে চলতে বাধ্য নন, অতএব স্বামী সেই জায়গা থেকে
তার স্ত্রীর ব্যাপারে আরও বেশি সহনশীল হতে হবে তাকে। আমি ভারত থেকে বলছি, পড়াশোনার ক্ষেত্রে সব থেকে ফলপ্রসূ আমলের কথা বলবেন। পড়াশোনা করার জন্য রাতে তাড়াতাড়ি শুয়ে ভোর রাতে উঠে পড়াশোনা করার চেষ্টা করবেন, আল্লাহর নাম নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন, বিসমিল্লাহ বলে পড়াশোনা করার চেষ্টা করবেন। এগুলোতে পড়াশোনা আপনি মনোযোগী হতে পারবেন, রপ্ত করতে পারবেন খুব দ্রুততার সাথে ইনশাআল্লাহ তাআলা। রিয়াজ ওয়াসিম আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, ব্যাংক লোন নিয়ে জমি কিনেছিলাম, অনেক বছর আগে লোন পরিশোধ হয়েছে, এখন এই জমি বিক্রি করে ওমরাহ করা যাবে কিনা? বা রিয়াজ ওয়াসিম, ব্যাংক লোন নিয়ে যে জমি কিনেছেন সেটি অবশ্যই সুদি লোন নিয়েছেন। সুদি লোন নিয়ে থাকলে সেটি অবশ্যই গুনাহের কাজ করেছেন। কিন্তু আপনি সুদি লোন যখন নিয়েছেন তখন সুদ যে হারাম সেই ধারণা আপনার ছিল না, কিংবা সেই ধারণা থাকলেও সেই চেতনা আপনার ছিল না। তখন যদি এমনটি হয়ে থাকে, এখন যেহেতু দেনা পরিশোধ হয়ে গেছে, তাহলে আপনার এখন আপনি যদি ফিরে আসেন, তওবা করেন, অনুতপ্ত হন, লজ্জিত হন, আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে সেক্ষেত্রে আপনার সেই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান জাআহু মাউযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যে ব্যক্তি তার কাছে সুদ হারাম হওয়ার বিষয়ে আল্লাহর পক্ষ থেকে যে নসিহা সেটি এসে পৌঁছার পর সে বিরত রয়েছে, আর সে সামনে বাড়েনি, এই রকম লেনদেন আর করেনি, তাহলে তার পূর্বের যেগুলো হয়েছে সেগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। বিধায় এই জমি বিক্রি করে আপনি চাইলে ওমরা করতে পারবেন। আশরাফুল আহমেদ আপনি লিখেছেন, সিগারেট খেয়ে নামাজে গেলে নামাজ হবে কিনা? ভাই আশরাফুল, আপনি ধূমপান করেছেন, অবশ্যই সেটি একটি অপরাধ, গুনাহের কথা। আবার সেটা খেয়ে পান করে আপনি যদি নামাজে যান, তাহলে সেক্ষেত্রে মুখের যে দুর্গন্ধ আছে সেই দুর্গন্ধে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই জন্য কোনো মানুষের কষ্ট হতে পারে, সেই জন্য এটি নাজায়েজ কথা। অর্থাৎ আপনি ধূমপান করলেন, ধূমপান করে মসজিদে মুসল্লিদের কষ্টের কারণ হলে সেটি গুনাহের কথা। কিন্তু সেই সাথে আপনাকে এও মাথায় রাখতে হবে, যদি আপনি ধূমপান করেন এবং ধূমপান করার পর মসজিদে গিয়ে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে নামাজটা হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা হলো যে ধূমপান তো ছেড়ে দেওয়া উচিত। ধূমপান করাটাই তো গুনাহের কথা। আপনি সেটা ছাড়তে পারছেন না আপাতত, তাহলে সেক্ষেত্রে নামাজ ত্যাগ করবেন না। নামাজ আপনাকে ঠিকই পড়তে হবে, তবে নামাজের আগে মসজিদে যখন যাবেন বিশেষ করে বা নামাজ দাঁড়াবেন, তখন আপনি মুখ ভালো করে পরিষ্কার করে অন্তত দুর্গন্ধ দূর করার উদ্যোগ নিয়ে তারপর নামাজ যাবেন, মসজিদে যাবেন। জান্নাত সাথী আমাদের ইউটিউব চ্যানেল লিখেছেন, আমি দেশের বাইরে থাকি, এখানে কি বিউটি পার্লারে নন মুসলিমদের নেইল আর্টের কাজ করা যাবে? বোন জান্নাত সাথী, দেশের বাইরে থাকেন আপনি, সেখানে বিউটি পার্লারে নন মুসলিমদের জন্য এমন কোনো কাজ করছেন যেটা শরীয়তে নাজায়েজ করেছে, তাদের জন্য সেটা করেছেন। যেমন তারা আপনার নেল পলিশের কাজ যদি আপনি করেন, ধরা যাক এই নেল পলিশের কাজ মুসলমানদের জন্য নাজায়েজ, কারণ সেখানে নামাজের উজুর ব্যাপার আছে, সে তো মুসলমান না, অতএব তার জন্য সেই কাজ করলে সেটি জায়েজ হতে পারে। এমনি জুয়েল মাহমুদ আপনি লিখেছেন, আমি একজন দিনদার মেয়েকে হালালভাবে বিয়ে করতে চাই, কিন্তু বাবা মা পছন্দ করেন না, আমাদের মাঝে কোনো হারাম সম্পর্ক যোগাযোগ নেই, ইস্তেখারা ও তাহাজ্জুদে এ নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবো কিনা? দোয়া করেন এভাবে, আল্লাহ যদি এটা কল্যাণকর হয় আমার জন্য আপনি সহজ করে দিন, অকল্যাণকর হলে আমার থেকে এটিকে দূর করে দিন। আর যৌবনে বিশেষ করে এই জাতীয় যে ভাবনাগুলো আমাদের মধ্যে উদ্রেক হয়, জাগ্রত হয়, এগুলোকে ইগনোর করে ফেলতে পারলে সবচেয়ে ভালো হয়। এগুলো থেকে আপনি দূরে সরে গেলেন, এগুলোকে ইগনোর করে ফেললেন এবং এগুলো থেকে বেঁচে থাকলেন, এটা হলো সবচেয়ে উত্তম এবং নিরাপদ। কারণ ভালো মন্দ আসলে ভ্যারি করে, এবং বিশেষ করে যৌবনে সব কিছুই ভালো লাগে, এই জাতীয় কেসে সবাইকে ভালো লাগে। অতএব এই সময়টাতে আমার যদি বিয়ে করার মতো স্বাভাবিকভাবে দেখছি যথেষ্ট কারণ নেই, মেয়ের মারা তারা আপত্তি জানাতে পারে না, আপনি নিজে এখনও কর্মক্ষণ হন নাই, উপার্জন করেননি, আপনার পরিবার থেকে আপত্তি থাকতে পারে, তাহলে বোঝা গেল যে আপনার এখন এই মুহূর্তে এগুলো মাথায় রাখাই উচিত না। নজরের হেফাজত না করার ফলশ্রুতিতে এ ধরনের খারাপ রিলেশনের মধ্যে আমরা জড়িয়ে পড়ি। প্রবাসে থাকার সুযোগ নিয়ে হজ করলে কি হজের ফরজ আদায় হবে, নাকি নিজের এলাকা থেকে আবার হজ করতে যেতে হবে? এ প্রশ্ন অনেকের, বিশেষ করে মিডল ইস্টের আমাদের অনেক ভাইরা আছেন, তারা মনে করেন যে প্রবাসে আছেন, সেখানে গেছেন তিনি কাজে, এখন কাজ করতে গিয়ে সেই সুবাদে হজ করলে তার কি ফরজ আদায় হবে কিনা, এটা নিয়ে ধোঁয়াশায় থাকে তারা অনেকে। আমরা তাদেরকে বলতে চাই যে প্রবাসে থেকে আপনি হজ করলে হজ আদায় হয়ে যাবে, ওমরা করলে ওমরা আদায় হয়ে যাবে, এটা নিয়ে সন্দেহ করবার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, দেশ থেকে একজন মানুষ হজ বা ওমরা করার জন্য গেলে তাকে অনেক বেশি টাকা খরচ করতে হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আইজামাল জাযাই মা আইজাবিল বালা, যদি কারোর কষ্ট কোনো ইবাদত করতে বেশি হয়, অর্থ বেশি খরচ হয়, তাহলে তার বিনিময় বেশি হবে, কারণ তার ইনভেস্ট বেশি আছে। তো এটা ভিন্ন বিষয় যে মর্যাদার দিক থেকে তারতম্য হতে পারে, কিন্তু
এমন হতে পারে যে প্রবাসী থেকে একজন মানুষ তার খরচ বেশি বা কষ্ট আরও বেশি, তাহলে সেক্ষেত্রে তাই হবে, তিনি আল্লাহর কাছে মর্যাদা বেশি পাবেন। এটি নির্ভর করবে আপনার ইনভেস্ট কতটা আছে সেটার উপরে। আর এর পাশাপাশি প্রবাসে থেকে আপনি হজ করলে হজ আদায় হয়ে যাবে সেটি আমাদের মাথায় রাখতে হবে। কারণ হলো আপনি কোত্থেকে হজ করতে হবে শরীরে সেটা ফিক্স করে দেয়নি যে কারণ মাতৃভূমি থেকেই হজ করতে হবে। তিনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হজ করলেই তার ফরজ হজ আদায় হয়ে যাবে। আপনি মসজিদে গিয়েছেন অন্য কোনো কাজে, ধরুন আপনি একজন মিস্ত্রি, মসজিদে আপনি কোনো রিপেয়ারের কাজে গেছেন, নামাজের সময় হয়েছে, আপনি সেখানে জামাতে সামিল হয়ে গেছেন, আপনি জামাতের সওয়াব পাবেন, জামাতের দায় থেকে মুক্ত হবেন, নামাজও আদায় হয়ে যাবে। ব্যাপারটা এরকম না যে ঘর থেকে এসে আপনাকে নামাজ পড়তে হবে জামাতে, এরকম কোনো কথা নেই। ঠিক একইভাবে হজ নিজের দেশ থেকে এসে করতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। সাগর এই আইডি থেকে আপনি লিখেছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গুলি করে পাখি মারলে সেটি জবাই করার আগে মারা গেলে সেটি খাওয়া হালাল হবে কিনা? জি, আপনি গুলি করে যখন কোনো পাখিকে শিকার করবেন তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি আপনি শিকার করেন তাহলে সেক্ষেত্রে সেই শিকার করা পাখি আপনার জন্য খাওয়া হালাল হবে। সুন্নত বেদাত বোঝার মাপকাঠি কি? সুন্নত এবং বেদাত বোঝার মাপকাঠি হলো যে আমরা যে কোনো আমল করব দ্বীনের নামে বা দ্বীনের অংশ হিসেবে কোনো কাজ যখন করব, সেটা কোরআন এবং হাদিসে যদি তার কোনো সূত্র থাকে, প্রুফ থাকে, তাহলে সেটা সুন্নত হবে। আর যদি প্রুফ না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা বেদাতে পরিগণিত হবে। আর এক্ষেত্রে মাপকাঠি স্বরূপ একটি হাদিস আমরা পেশ করতে পারি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই কাজে অর্থাৎ ইসলামের কাজে এমন কিছু আবিষ্কার করলো, এমন কিছু নতুন সৃষ্টি করলো যেটা আসলে এই দ্বীনের অংশ নয়, ফাহুয়া রদ্দুন, তাহলে সেটা প্রত্যাখ্যানযোগ্য বা প্রত্যাখ্যাত। ঠিক একইভাবে দ্বীনের মধ্যে অর্থাৎ দ্বীনি কাজের মধ্যে অনেকে বেদাতের সংজ্ঞায় গুলিয়ে ফেলেন, পার্থিব কাজকে আর দ্বীনি কাজকে মিলিয়ে ফেলেন। যে কাজটা করে আপনি আল্লাহর কাছে সওয়াব আশা করেন, সেখানে আপনি যদি মন গড়া কোনো পদ্ধতি অবলম্বন করেন তাহলে সেটা বেদাত হবে। আমাদের হাদিস থেকে সেটি বোঝা যায়। ফেসবুকে আমার সন্তানের ছবি পোস্ট করি, অনেকে নিষেধ করে, বলে এর মাধ্যমে নাকি নজর লাগতে পারে। আসলে কি নজর লাগে? এতে কি বাচ্চার ক্ষতি হতে পারে? হ্যাঁ, বদনজরের বিষয়টি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আল আইনু হাক্কুন, বদনজর এটি সত্য। ফলে আপনি সন্তান, সুন্দর কোনো সন্তান, ফুটফুটে সন্তান, শিশু, বাচ্চা বা আপনার আকর্ষণীয় কোনো কিছুর যদি মানুষের সাথে শেয়ার করেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি হয় বদনজর। মানুষের এই জাতীয় বিষয়ে বদনজর এটি সত্য। বদনজরের কীভাবে ক্ষতি হয় বা এটা টেকনোলজিটা কি, আল্লাহ তাআলা ভালো জানেন। যে একটা মানুষ রাক্ষসী নজরে যদি দেখে, যদি সে দেখে আপনার হিংসাত্মক নজর দেয়, তাহলে সেক্ষেত্রে এটাকে নজরে হাসেদ বলে, বদনজর বলে। এর ফলশ্রুতিতে ওই বাচ্চা অসুস্থ হতে পারে, ওই বাচ্চার রোগ লেগে থাকতে পারে। আপনি ক্ষেতের ফসল দেখে কেউ যদি রাক্ষসী নজরে দেখে তাহলে বদনজর লাগতে পারে। এগুলো স্বাভাবিক একেবারে। এখন আপনি বলবেন যে প্রদর্শনের পৃথিবীতে অনেক কিছুই প্রদর্শন হতে থাকে, সবাই প্রদর্শন করে, কই তারা তো অনেক ভালো আছে। দেখুন, ভালো নেই, অনেকে অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতির কারণ হয়তো এই বদনজর, কিন্তু তিনি হয়তো টেরও পাচ্ছেন না। তো কিভাবে এই বিষয়টা কাজ করে যে একজন রাক্ষসীর দৃষ্টিতে তাকালো আর আরেকজনের ক্ষতি হয়ে গেল, কিভাবে হতে পারে? এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের টেকনোলজি আমাদের বুঝে আসাটা আবশ্যক নয়। হতে পারে আমরা এটা বুঝি না। অনেক টেকনোলজি কিন্তু আমাদের বোধগম্য নয়, কিন্তু সেটাকে আমরা অস্বীকার করি না। ঠিক এটাও সেরকম। কোনো কোনো হাদিস থেকে বোঝা যায় যে মানুষকে বদনজর সেটি কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে। আর একটি ওঁট, আকর্ষণীয় একটি প্রাণী, সেটি যদি কারো বদনজরের কবলে পড়ে তাহলে সেটিকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। অর্থাৎ সেটা এমন পর্যায়ে অসুস্থ, রুগ্ন হয়ে যেতে পারে যে বাধ্য হয়ে মানুষ জবাই করে সেটাকে খেয়ে ফেলেছে, এরকম পর্যায়ে যেতে হতে পারে ওটের যেভাবে জবাইয়ের পদ্ধতি, অর্থাৎ নহত্যার মাধ্যমে। তো যাই হোক, বদনজরের বিষয়টি সত্য, এটি আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ নেই এবং বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত। আবু সুফিয়ান লিখেছেন, আমি হোস্টেলে থাকি, নানান সময় খাবার খারাপ হলে তা ফেলে দিই, এটি কি অপচয় হবে? অপচয় হলে এটার জন্য কে দায়ী থাকবে? ভাই আবু সুফিয়ান, হোস্টেলে থাকা অবস্থাতে আপনি ছাত্র মানুষ, সেখানে খাবার খারাপ হলেই যদি আপনি ফেলে দেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অপচয় হবে, বিশেষ করে ড্রেনে ফেলে দিলে। যদি আপনি খাবারের উপযোগী মনে না করেন, অন্য কাউকে দিতে পারেন, যদি সেরকম কেউ নেওয়ার মতো না থাকে, সবারই আছে হোস্টেলে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এটা এমন কোথাও ফেললেন যেখান থেকে অন্য কোনো প্রাণীরা খাবার হিসাবে গ্রহণ করলেন, তাহলে সেটি ভিন্ন কথা হবে। নূরজাহান নুরি লিখেছেন, আজানের আগে নামাজ পড়ে নিলে যখন আজান হয় তখন কি আজানের জবাব দিতে হবে? আজানের জবাবের সাথে আসলে নামাজের সম্পর্ক নেই। আপনি আজানের আগে ওয়াক্ত হয়েছে তখন নামাজ পড়ে ফেলেছেন, কিন্তু এরপরে আজান হচ্ছে, তো এখন আপনি আজানের জবাব দিচ্ছেন, দিতেই পারেন, কোনো অসুবিধা নেই।
তুরস্কে কোরআন প্রতিযোগিতা প্রথম হয়েছিল বাংলাদেশি একজন হাফেজ। বাংলাদেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমন প্রতিযোগিতার আয়োজন করা যায় কিনা? খুবই দরকার এবং চমৎকার একটি প্রস্তাব। 50 বছর ধরে ইসলামের সাথে মুসলমানদের সাথে বিমাতা সুলভ আচরণ করে আসছে রাষ্ট্র, এবং এর পেছনে কিছু লোক কাজ করছে যারা নিজেদেরকে সেকুলার, যারা নিজেদেরকে অতি উদার, যারা নিজেদেরকে তথাকথিত অসাম্প্রদায়িক দাবি করছেন, অথচ আমরা দেখছি তারা সাম্প্রদায়িক আচরণই করছেন, মুসলমানদেরকে কোণঠাসা করে রেখে চলেছেন। তুরস্কে বাংলাদেশি হাফেজ মুয়াজকে চ্যাম্পিয়ন হওয়ার কারণে সে দেশের প্রেসিডেন্ট এরদোগান তিনি তাকে বুকে জড়িয়ে ধরেছেন, চুমু এঁকে দিয়েছেন কপালে, অথচ সে শিশু বাংলাদেশে এসেছে, সরকারিভাবে তার কোনো খোঁজখবর নেওয়া হয়েছে বলে আমাদের মনে হয় না। এবং সাফজয়ী নারী ফুটবল দলকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তাদেরকে সম্বর্ধনা দিয়েছেন, আরও নানাভাবে তাদেরকে সম্বর্ধিত করা হয়েছে। কিন্তু এই এতগুলো দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট, চ্যাম্পিয়নের মুকুট নিয়ে আসা এই ছেলেটিকে সম্বর্ধনা দেওয়া হয়নি। এটি আজকের শুধু ঘটনা নয়, এটি বাংলাদেশের একটা কমন চিত্র। এদেশে ইসলাম এবং মুসলমানরা যদি দেশকে আকাশেও তুলে দেয় সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হয় না। এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেশের এত বিশাল এবং বিপুল যে জনগোষ্ঠী যারা ধর্মপরায়ণ, যারা ধর্মভীরু, সে মানুষগুলোকে আপনি ইগনোর করে একটা দেশকে আসলে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। এদেশে মানুষ ধর্মপরায়ণ, অতএব আপনি ধর্মকে ইগনোর করে, ধার্মিকদের ইগনোর করে, তাদের কাজগুলোকে ছোট করে দেখে, তাদেরকে নানাভাবে ষড়যন্ত্র করে, কোণঠাসা করে রেখে আপনি একটা দেশকে কখনো এগিয়ে নিয়ে যেতে পারবেন না। বরং তাদেরকে দেশের মূলধারার সাথে মেশাতে হবে, মেলাতে হবে, একত্র করতে হবে, তাহলে ইনশাআল্লাহ দেশ এগিয়ে যাবে। আমরা আশা করব যে আমাদের নতুন বাংলাদেশে অন্তত নতুন বাংলাদেশের কারিগররা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখবেন। আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন। এরপর প্রশ্ন করেছেন আব্দুর রহমান, আপনি লিখেছেন আমি কিছু টাকা কুড়িয়ে পেয়েছি, এই টাকাগুলো এখন কি করা উচিত? মসজিদে দিব নাকি গরিব লোককে দিব? আপনি কুড়িয়ে পাওয়া টাকার মালিক খোঁজ করবেন। মালিক খোঁজ করে যদি পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন মালিকের পক্ষ থেকে। মোহাম্মদ আশিক মণ্ডল লিখেছেন পাক কাপড় এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়ও 3 বার ধৌত করতে হবে? পাক কাপড় আর নাপাক কাপড় যদি মিশিয়ে ফেলেন, অর্থাৎ বালতির মধ্যে মিশিয়ে ফেলেন, তাহলে ধোয়ার ক্ষেত্রে 3 বার করে চিবাতে হবে সবগুলোকেই। আর যদি এমনিতেই পাক কাপড় নাপাক কাপড় ছিল, নাপাক কাপড়ের নাপাকি পাক কাপড়ে লেগেছে বলে মনে না হয়, তাহলে সেক্ষেত্রে পাক কাপড়কেও 3 বার চুবানো আবশ্যক নয়। আর যদি মনে হয় যে না নাপাক লেগে গেছে পাক কাপড়ের মধ্যে, তাহলে সেক্ষেত্রে 3 বার এখানে চিবাইতে হবে আপনাকে অবশ্যই। রামিজ রাজা, আপনি লিখেছেন কাউকে সিজদা করা তো শিরক, তাহলে আল্লাহ শয়তানকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিলেন কেন? প্রথম কথা হলো যে এটি ছিল আদম আলাইহিস সালামের যে শরিয়াত, সেই শরিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াতে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে নিষেধ, অনেক নবীর শরীয়তে নিষেধ ছিল। হয়তো তাদের ওখানে তাঁর শরিয়তে হয়তো এটি সম্মান সূচক সিজদা করা জায়েজ ছিল। আর সবচেয়ে বড় কথা হলো যে এই ঘটনা ঘটেছে এমন জগতে, যে জগৎটি আসলে এই পৃথিবীর বাইরের জগৎ। তো পৃথিবীর এই জগতে মানুষের জন্য আল্লাহ তাআলা শরিয়ত এবং বিধিবিধান দিয়েছেন, সেখানকার জন্য হয়তো এটি প্রযোজ্য ছিল না। আর আরেকটি বিষয় হলো যে এটি নিছকই একটি এক্সেপশনাল অর্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেটা আসলে অন্য ক্ষেত্রে প্রযোজ্য নয়। সাধারণ ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু পরিষ্কারভাবে অন্য কাউকে ইবাদত করতে, দাসত্ব করতে আল্লাহ নিষেধ করেছেন, বিধায় এটি সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এক্সেপশন ইজ এক্সেপশন, সেই হিসাবে এটিকে আমরা ধরতে পারি। আবার অনেকে ব্যাখ্যা করেন যে এখানে আসলে সিজদা আল্লাহকেই দিতে বলা হয়েছে, কিন্তু আদমের সম্মানার্থে আল্লাহকে সিজদা দিতে বলা হয়েছে। আদমের সৃষ্টিতে বিমুগ্ধ হয়ে আল্লাহকে সিজদা নিবেদন করা কৃতজ্ঞতা স্বরূপ, এটি এক প্রকার আদমকে সিজদা সম্মান করা। তো এটাকে অনেকে বলেন যে আয়াতের যতগুলো আয়াত আসছে সেখানে উসজুদুলি আদম মানে এই লি হুরমাতি আদম আও লি তাযীমি আদম, আদমের সম্মানার্থে আল্লাহকে সিজদা করো, অনেকে এই ব্যাখ্যাও করেছেন। তো সিজদা যে আল্লাহ ছাড়া কাউকে করা শিরক, সেটি কোরআন বিভিন্ন আয়াত এবং হাদিসের আলোকে দিনের আলোর মতো পরিষ্কার, বিধায় সেই জায়গাটা আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে। পিঙ্কি মনি আইডি থেকে আপনি লিখেছেন সন্তানের আকিকার গোশত আমরা পিতামাতা খেতে পারবো কিনা? অবশ্যই খেতে পারবেন। শাহিদা সিদ্রাতুল আপনি লিখেছেন জমি বন্ধক রেখে টাকা নিলে সুদ হবে কিনা? না, বন্ধক রেখে আপনি টাকা নিয়েছেন সেটা শুধু হবে না, তবে যেটুকু রেখেছেন সেটুকু আপনি ফেরত দিবেন, এবং বন্ধকের জমিটা যিনি বন্ধক রেখেছেন তিনি ভোগ করবেন না, আপনারটা আপনি ভোগ করবেন। এটা অবশ্য মানতে চান না মানুষ, সেক্ষেত্রে এটাকে ইজারার পদ্ধতিতে যেতে পারেন, যে ভাড়া নিলেন এবং কিছু নামমাত্র মূল্য ধার্য করলেন, তাহলে সেক্ষেত্রে যার কাছে টাকা নিলেন তিনি
ওই বন্ধকের জমিটা ভোগ করতে পারবেন, সেক্ষেত্রে বন্ধক থাকবে না, সেটা ইজারা হয়ে যাবে। এম ফুয়াদ হোসেন লিখেছেন, বিভিন্ন বাহিনীর মসজিদগুলোতে দেখা যায় জুমার নামাজের সময় অফিসারদের জন্য সামনের জায়গা ফাঁকা রেখে বসা হয়, এরপরে ইসলামের নির্দেশনা জানতে চাই। বিভিন্ন বাহিনীর মসজিদে এরকম দেখা যায়, আমিও জানি। আমি সে সমস্ত বাহিনীর কর্তা ব্যক্তিদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই তারা যেন এই কালচারটা থেকে বেরিয়ে আসেন এবং এই যে একটা সংস্কৃতি তাদের মধ্যে আছে সেটা যেন না থাকে। কারণ আসলে মসজিদের বাইরে নিশ্চয়ই তাদের চেইন অফ কমান্ড, তাদের যে অন্যান্য বিষয় সেগুলো তারা খেয়াল করবেন, কিন্তু মসজিদের মধ্যে আসলে এমনটি করা উচিত নয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার মধ্যে সকল প্রকার ভেদাভেদ তুলে দেওয়ার যে শিক্ষা এবং দীক্ষা সেটি আমাদেরকে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন ছিলেন তিনি সেনার প্রধানের দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেখানে মসজিদে তিনি সকল মানুষকে সমানভাবে দাঁড়াবার অবারিত সুযোগ দিয়েছেন। হুজাইফা মিনা আপনি লিখেছেন, আমাদের মসজিদের বড় মাইকে আজানের পাশাপাশি জুমার বয়ান খুতবা এবং আমাদের উচ্চস্বরে চলায় এই কাজটিকে আমরা খারাপ মনে হয়, এই জন্য কি আমার ঈমান নষ্ট হয়ে যাবে? না, আপনার ঈমান এই কারণে নষ্ট হবে না, কারণ আপনি এই শব্দ প্রয়োজন ছাড়া মানুষকে কষ্ট দেওয়া হতে পারে সেরকম আপনি মনে করছেন। এই মনে করার কারণে ঈমান আপনার চলে যাবে না, বরং মসজিদের মাইকের ব্যবহার যারা করছেন তারা সেটার ব্যাপারে সতর্ক থাকতে হবে যে এটি অন্যের বিরক্তির কারণ যেন না হয়। সাইয়েদ সাব্বি আপনি লিখেছেন, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কিছু পরামর্শ দিলে ভালো হতো। আপনি সবচেয়ে বড় পরামর্শ আমি যেটা দেবো আপনাকে সেটা হলো যে তাড়াহুড়ো করে নামাজ না পড়ে যত লম্বা সময় নিয়ে সম্ভব সেটা নামাজ পড়েন, কী পড়েন নামাজের মধ্যে সেগুলো বুঝে পাওয়ার চেষ্টা করেন। এরপরে শেহজাদি আইডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী চাকরি পাওয়ার জন্য কি আমল করতে পারি, দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। অবশ্যই দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। প্রিয় বোন, প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এখন সময় হয়েছে বিদায় নেওয়ার। আল্লাহ যদি তৌফিক দান করেন পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আজ পর্যন্তই। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার